হাই ফ্রেন্ডস, আপনার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব খুব ভালো আছি। তো দুর্গা পুজো শেষ হয়ে গেল, বিজয়া হয়ে গেল, দুর্গা মা অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। এবারে হচ্ছে খুব হালকা করে খেতে হবে। এখানে লাউ কেটে নিয়েছি, এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে দেখেছেন মাছ ভেজে ছিল, বার করে নিয়েছি, পোনা মাছ। হ্যাঁ, এই দিয়ে ভাত করবো আর লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো পাতলা করে। এতদিন তো অনেক হোটেলে খাওয়া, বাড়িতে খাওয়া, প্যান্ডেলে মাটন ফাটন অনেক কিছু খাওয়া হয়ে গেছে। সেই জন্য এবারে কি এখন একটু হালকা ফুলকা খেতে হবে। চাল ধোয়া হয়ে গেছে, এবারে কি করব, এখানে হাঁড়িটা বসিয়ে দেবো। আর এখানে মাছগুলো আছে, কটা মাছ নিয়ে লাউ আলু দিয়ে মাছের ঝোল করবো। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে মাছ দিয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ না মাখালে মাছের মধ্যে নুন একটু পানসা পানসা লাগে, ভালো করে মাছে মাখিয়ে নিতে হবে। এখানে ভাত হচ্ছে, এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে কি করব, আমি তেল দিয়ে দেবো, মাছটা ভেজে নেব। মাছে তো আমার হলুদ মাখানো হয়ে গেছে ভালো করে। মাছে তো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার তেল গরম হয়ে গেছে। এবারে মাছটাকে আস্তে করে ছেড়ে দেবো। এবারে ভাত ফুটে এসেছে, ঠিক আছে। আর এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, লাউ কাটা হয়ে গেছে, সব এক্ষুনি হয়ে যাবে। আর একটা মাছ দিয়ে দিই। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখবেন মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঠিক আছে। আমাদের বাড়িতে আমার মা লাল লাল করে না ভাজলে খাবে না। আমার এত মাছ ভাজা ভাল লাগে না, কিন্তু আমার মায়ের আবার লাল লাল করে ভাজতে হবে, ঠিক আছে। এবং লাল লাল করে না ভাজলে হবে না, মা খাবে না। আর বাবা পেটি খায়, বাবার পেটি আমার পেটি হালকা করে ভাজলেই হবে। দুর্গা পুজো তো চলে গেল, খাওয়া দাওয়া প্রচুর হয়েছে, তাই একটু হালকা ফুলকা রান্না করছি, কারণ অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। আরে বাপরে, ও চিৎকাচ্ছে। এখানে চারটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আর এখানে হচ্ছে দুটো পেটির মাছ ভাজা হয়ে গেল লাল লাল করে, ঠিক আছে। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এবার কি করবো, এটার মধ্যেই আমি রান্না করে নেবো। মাছ ভাজা ছিল, ওই তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, আর দুটো কাঁচা লঙ্কা, ভালো করে এগুলো একটু ভেজে নিই। একটু হলুদ দিয়ে দেবো। হয়ে গেল আমার ফোড়ন, তেজপাতা, পাঁচফোড়ন, আর কি বলে কাঁচা লঙ্কা। এবারে লাউগুলো দিয়ে দেবো। আর কিছু মশলা দেবো না, ধীরে ধীরে কিচ্ছু দেবো না, একদম হালকা সাদা মাটা।
কদিন ধরে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, আর একদম খাওয়া দাওয়া। আবার কালী পুজো আসছে, ফোঁটা আসছে, আবার খাওয়া দাওয়া। শুধু লাউ লাউ খাওয়া, আর কিচ্ছু খেতে হবে না। আমার ভাত হয়ে এসছে, এবারে ঝেড়ে নেবো। এবারে ভাতটা ঝেড়ে নেবো। শুধু সাদা ভাত আর মাছের ঝোল, এই খাওয়া আজকে আমাদের রাত্রিবেলা। এই যে আমার মা শুধু বলছে লাউ দিয়ে মাছের ঝোল খাবে না, তো একটু বেগুন পোড়া, এখানে জালটা বসিয়ে দিয়েছি, আর এখানে এটা দিয়ে দেবো। এখানে এটা পোড়াটা হোক, আর এখানে আমার মাছের ঝোল হচ্ছে, এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো, হয়ে যাবে, মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাছের ঝোলটা হচ্ছে, লাউটা সেদ্ধ হয়ে গেলে ভাত উপর দিয়ে দিয়েছি। বেগুন পোড়াটা হয়ে গেলে, মা আমার এক তরকারি খাবার খেতে ভালোবাসে, একটু বেগুন পোড়া না হলে একটু কিছু, বেগুন খেতে ভালোবাসে খুব। রান্না করতে যখনই এলাম, তাহলে একটু এটা করে নিই, কতক্ষণ লাগবে। আর এটা এখানে হচ্ছে, আর ওটা ওখানে মাছের ঝোলটা, মাছ ভাজা হয়ে গেছে, ঝোলটা হলেই হয়ে যাবে। হয়ে গেছে, লাউটা কি ভালো, দেওয়ার সাথে সাথেই একদম নরম তুলতুলে হয়ে গেছে। এটা হয়ে গেল। এর মধ্যে আলু সেদ্ধ করে রেখেছিলাম, আমাদের তো আলু ছাড়া হবে না, আপনাদের দাদা তো অতটা লাউ খায় না, আমি মা লাউ খাবো। আর এই মাছের ঝোলে আলু, কিচ্ছু না, কোনো জিরে না, কিছু না, শুধু পাঁচফোড়ন, তেজপাতা আর হলুদ, নুন, ব্যাস হয়ে গেল। আর এখানে আমার এটা হচ্ছে বেগুনটা, বাবারে পরপর 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 করছে, এ হয়ে যাবে এক্ষুনি। মাছের ঝোলটা আমার ফুটে গেছে, এবারে কি করব, আমি সব মাছগুলো একে একে দিয়ে দেবো। এই পাতলা মাছের ঝোল খুব ভালো লাগে খেতে। সারাদিন প্রচুর রিচ খাওয়া হয়ে গেছে, এবারে পাতলা মাছের ঝোল এবারে খেতে হবে। আর এখানে দেখে বেগুন পোড়াটা কেরম হচ্ছে দেখো, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবারে এটা মাখাবো। ঠিক আছে, হয়ে গেল আমার রান্না। মা এখানে বসে পড়েছে, ছেলে আমি সব বসে পড়েছি, এই যে বেগুন পোড়া করেছে, এই যে বেগুন পোড়া। এবার কি করতে হবে, বেগুনটাকে আস্তে আস্তে করে ছোট ছোট করে ছাড়াতে হবে। বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে, দারুণ। বেগুন ভাজা, বেগুনের যাবতীয় জিনিস, বেগুন ভাজা, বেগুন পোড়া, এগুলো খেতে খুব ভালো লাগে। লুচি দিয়ে বেগুন পোড়া, গরম ভাত দিয়ে। এই যে লাউয়ের তরকারি করেছি, ঠিক আছে, লাউয়ের তরকারি, পাতলা পাতলা তরকারি, আর বেগুন পোড়া। মাথা এক তরকারি ভাত খেলেই মাথা খারাপ হয়ে যায়, তাই বেগুন একটা ছিল, বেগুন পোড়া করলাম। তুমি না করলেও কি, মা ঠিক নিজের মতন একটা এক তরকারি ভাত একদম খেতে পারে না, নাহলে কিছু চচ্চড়ি, নাহলে সব রকম সেদ্ধ। ঠিক আছে, বেগুনটা ছাড়াই। বেগুনটা তো ছাড়ানো হয়ে গেল, এবার এর মধ্যে পেঁয়াজ দেব, কাঁচা লঙ্কা দেব, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব, কারণ কাঁচা সর্ষের তেল দেবো না, মায়ের শরীর তো ভালো না। সব খেতে হবে, কিন্তু বুঝে বুঝে খেতে হবে। কাঁচা সর্ষের তেল একদম খাওয়া ভালো না পেটের পক্ষে, রান্না করে তাও তেল ভালো, কারণ তেলের
মধ্যে যে জীবাণুটা থাকে সেটা নষ্ট হয়ে যায় ভাজলে। তো এইরকম করেই খাবো। আমার তো ভীষণই ভালো লাগে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে। ঠিক আছে, এটা মাখিয়ে নিই। গরম গরম ভাত খুব ভালো লাগে খেতে। আর আমাদের দুধেশ্বরের চালটা আমার এত ভালো লাগে, অন্য কোনো চাল একদম ভালো লাগে। আমার ছেলেকে যা দেবেন তাই খাবে। আমার ছেলে ভীষণ ভালো। ঠিক আছে, হয়ে গেল। এবারে এই যে আমার মাকে বেগুন পোড়া খেয়ে দেখো। খাও খাও, বেগুন পোড়া খাও, একটু খেয়ে দেখ। খেয়ে দেখ, সবকিছু খেয়ে দেখবি কিরকম কি ব্যাপার। সবকিছু খেতে হবে। মা তুমি পেটির মাছ খাবে না দাদা? কেন ছোট খাবে? খাও খাও, তুমি খেতে থাকো। লাউ খাবে, বেশি করে লাউ। এই দানার মাছটা খাও। হয়ে গেলে আমার ছেলেকে দিই। আমার ছেলে সব যা দেবেন তাই খাবে। লাউ, কোনো কিছু মশলা নেই আসলে, পুরো সেদ্ধ। এইরকম খাবেন, এইরকম খাওয়া খুব ভালো। খাও খাও, ঢেলে দেবো? জলটা খাও, জলটা খেয়েছো? জলটা খাওনি কেন? খাও। দেখেন সাদা সাদা পাতলা মাছের ঝোল কিরকম দেখুন। ও হেভি খেতে, হেভি লাগে পাতলা মাছের ঝোল। খাও মা, তুমি তাড়াতাড়ি খাও, ওষুধ খেতে হবে। আর জল দেবো? আমি দুটো ভাত নিয়ে নিই। পুজো থেকে তো প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে, এত খাওয়া দাওয়া হচ্ছে সে বলে বোঝানো যাবে না। একটু বেগুন পোড়া নিয়ে নিই। ভালো লাগছে মা? খুব ভালো লাগছে। দেবো একটু? না, একটু বেগুন পোড়া দিয়ে একটু খাই। বেগুন পোড়া খুব সুন্দর। বেগুন পোড়া, বেগুন পোড়া দিয়ে ভাত খাবো। বেগুন পোড়া দিয়ে ভাত খাবো। আমার ছেলে দেখুন ভাত পাতটা দেখুন। খাও, ও সব কিছু খাবে, কোনো অসুবিধা নেই। বেগুন পোড়াতে যে আমরা শ্বশুর তেল দিইনি কোনো প্রবলেম নেই। বেগুন পোড়াটা গন্ধটাই আলাদা, দারুণ, কোনো অসুবিধা হচ্ছে না। তো খুব ভালো লাগলো। এবারে মাছ নিয়ে নেবো। আমার পেটির মাছ খুব ভালো লাগে। আর হচ্ছে এই যে লাউ, শুধু লাউ খেতে হবে। লাউ লাউ লাউ, পেট ঠান্ডা করতে হবে। ব্যাস, হয়ে গেল আমার নেওয়া। বেগুন পোড়া দিয়ে খেলাম, হেভি লাগলো। ভাবলাম যে শ্বশুর তেল দেওয়া হয়নি, অত খারাপ লাগবে। মা দেখুন, ভালো হয়েছে মা? ভালো হয়েছে, পাতলা জল একদম। এই যে লাউ, হেভি হয়েছে। এই রান্নাটা হয়েছে, এই রান্নাটা তুমি যখন খাবে কোনো অসুবিধা নেই। তো রান্না বান্না করলাম, যা কিছু করলাম, রান্না বান্না করলাম, তারপরে এই খাওয়া দাওয়া সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
সাবধানে থাকবেন। ঠিক আছে? কত বড় মাছ। কত বড় মাছ খাচ্ছে, দাদাদেরও এর থেকে বড় বড় পিস দেয়। দাদাদের আমাদের বাড়িতে খুব, আমার দাদার বাড়িতে আমাদের বড় বউ তো মাছ কাটে, একবারে এই বড় বড় খাওয়া যাবে না, একটা গোটা মাছ আমি খেতে পারি না। হ্যাঁ, ঝোলটা চুমুক দিয়ে খেয়ে নাও। লাউ তো আমার না, খাও। আমার ছেলে দেখুন চুপে গেছে। তো ঠিক আছে, আজকের মতো রাখি, কালকের আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। তো গুড নাইট, টাটা।